সুপ্রভাত। কেমন আছেন সবাই? শহরের ঘরকন্যার আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 6টা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে সকালবেলা যথারীতি আজকে ফাঁকে না বেরিয়ে বাড়ির ছাদে এসেছি। বাড়ির ছাদেই একটু শরীরচর্চা করব, একটু হাঁটাহাঁটি, এক্সারসাইজ এগুলো করে তারপর বাড়ির কাজকর্ম শুরু হবে। তো চলুন ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল, শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেককে বলছি ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এই যে আমি ব্লগ করতে করতে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ে গেছে, শুরু হয়ে গেছে আর কি। চলুন ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। বৃষ্টিটা এমনই আরম্ভ হয়েছে যে রাস্তাটা ভিজে গেল। তো সকালবেলায় আমি যেই কাজটা করলাম, আজকে কিছু গাছ আমি কালেক্ট করে এনেছিলাম এখানটায় লাগাবো বলে, মানে বাড়ির গেটের সামনেটায়। সেই গাছগুলোই লাগিয়ে দিলাম। কিছু গাছ লাগিয়েছিলাম, কিছু গাছ মানে ওখানটায় ধরেছে, মানে ফুল হচ্ছে, আর কিছু গাছ মরে গেছে, কারণ এই বাড়ির সামনেটায় না জল জমে থাকে এই জন্য। তারপরে পুজোর ফুলটা তুলে নেব, কারণ হচ্ছে একটু সকাল সকাল ফুলটা না তুললে কি হয় জানেন তো, আমাদের এখানে সকলে সকালবেলায় ফুল তুলে নেয় পুজোর জন্য। তো এটা একটা ভালো অভ্যাস, আমার তো ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে দেখি আমি ফুল পাই না, তো আজকে একটু সকাল সকাল ফুলটা তুলতেই চলে আসলাম। রোজই তুলি, কিন্তু আজকে একটু সকালে এসেছি, দেখছি ভালোই গাছে ফুল রয়েছে সব গাছগুলোতেই। তাহলে অন্য মানুষজন আসেও না, তাছাড়াও আজকে বৃষ্টি হচ্ছে, তো মনে হয় মানুষজন কম বেরিয়েছে হাঁটতে, কারণ হাঁটতে এসেই না ফুলগুলো তুলে নেয়, এই হচ্ছে ব্যাপার। তার সাথে ভাবলাম আমাদের এখানে নিম পাতা গাছ আছে, জানেন তো, নিম গাছ আছে। তো আজকে ভাবলাম আজকে নিম পাতার রেসিপি করব খাওয়ার জন্য, মানে নিম পাতা তেতো খাওয়ার জন্য। তো আজকে ফার্স্ট কাজ হিসাবে যেটা করবো, যে ছাদের গাছগুলো হয়েছে, ছাদটাকে একটু পরিষ্কার করে নেবো, কারণ ছাদটা বর্ষার জল জমে নোংরা হয়ে যাচ্ছে। তো সেখানটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কাজের দিদি এই কাজটায় আমাকে কিন্তু হেল্প করছে, তাকে আমি বলে দিচ্ছি কিভাবে পরিষ্কার করতে হবে, সে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর দেখছেন ছাদে কেমন শ্যাওলা জমে যাচ্ছে আস্তে আস্তে। বৃষ্টির জল, যখনই মাটি থাকে সেখানটা ভিজে ভিজে থাকে, আর মাটিটা এসেছে ওই যে গাছ লাগিয়েছিলাম ওইখানটায়, সেই জন্য। আর আবহাওয়াটা আজকে কীরকম দেখতেই পাচ্ছেন, মানে একদম বৃষ্টি হবে তার জন্য মেঘ কিন্তু তৈরি হচ্ছে, এই রকম আবহাওয়া। মানে কোনো কিছু অনুষ্ঠান হবে তার জন্য তো প্রিপেয়ার করতে হয় সেরকম। এদিকে ছাদ থেকে ছুটে নেমে আসতে হলো, তার কারণ কাজরাওয়ালা এসে বাঁশি বাজাচ্ছে। তো ছুটেই নেমে আসলাম, এসে কাজরাওয়ালাকে কাজরাটা দিয়ে দিলাম, বালতিতে রেখে দিয়ে দিলাম, কাজরাওয়ালা চলে গেল। তাহলে কাজটা বাড়ির চারিদিকে পড়লো না, এটা খুব ভালো সিস্টেম, একটা দারুণ সিস্টেম, বাড়ির চারিদিকটা পরিষ্কার থাকলো। এদিকে শুরু করে দিলাম আমাদের স্টাডি রুমটাকে একটু গুছাতে। স্টাডি রুমটা কী অবস্থা করে রেখেছে দেখতে পাচ্ছেন। দিদি ছাদ দিকে নেমে আসলো, নেমে আসার পর দিদি ড্রয়িংগুলো আর ঝাঁট দিচ্ছে, আমি স্টাডি রুমটাকে গুছাচ্ছি। রোজ গুছাই, তবুও এলোমেলো হয়ে যায়, এটা তো স্বাভাবিক, তাই না? তার কারণ হচ্ছে বাচ্চারা পড়াশোনা করছে, গান বাজনা করছে, খেলাধুলা করছে, সেই বিছানার উপরে এদিক ওদিক হয়ে থাকছে। স্টাডি রুমটা গুছিয়ে তারপরে অন্য কাজ করব। স্টাডি রুমের বিছানাটাও গুছিয়ে নিলাম। আর মিঠাই আমাদের বিছানাতেই খাবার খাবে, মানে দিদিভাই যখনই পড়বে ওকে এটা ওটা খাবার দিয়ে দিতে হবে, ও নিজের হাতে টুক 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 করে খাবে। এদিকে দাদাভাই বেরিয়ে যাবে, সেই জন্য আবার খাবার জোগাড়টাও করতে হচ্ছে। দাদাভাই আজকে, মানে দাদাভাই মানে আমার দাদাভাই নয়, আপনাদের দাদাভাই, মানে আমার হাজব্যান্ড। তো ওনার জন্য একটু খাবার রেডি করছে। আজকে ভাবছে যে মুড়ি খেয়ে যাবে, কারণ আজকে বাড়িতে এসে আবার ভাত খাবে, আর সকালে নাকি ওকে ভাত খেতে ইচ্ছা করে না, এটাই স্বাভাবিক। রোজ সকালের দিকে ভাতটা খেয়ে যেতে ইচ্ছা করে না, শরীরটা ভালো লাগে না। কোনো দিন ব্রেকফাস্টে ফলও দিই, ফলটা থাকে সকালের দিকে, ছলা ফল, ওগুলো খাওয়ার পর ও কিছু তো একটা ভারী খাবার খেয়ে যেতে হবে। সেই জন্য আজকে বললো মুড়ি খেয়ে যাবে। তো আমি মুড়ি খাওয়ার জন্য কী করি, আজকে করলাম যেটা, সমস্ত রকম সবজি, মানে পটল ছিল, পেঁয়াজ ছিল, আলু ছিল, গাজর ছিল, সব কেটে নিয়ে সেটা বেসন দিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেশ ভেজ পকোড়ার মতো লাগে, বেশ ভালো লাগে খেতে। আর এতে সবজিটাও শরীরের মধ্যে মানে প্রবেশ করলো, মানে সবজির নিউট্রিশনটাও পেলাম, তাই না? এমনি শুধু বেসনটা ভাজার থেকে ভালো। এদিকে খাবার জোগাড়টা করে নিই। বড়মশাই প্রায় রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, তো ওকে বললাম চলে আসো, আমি মুড়িটা বেড়ে দিচ্ছি, মানে রেডি করে দিচ্ছি, বেড়ে দিচ্ছি, মানে আমাদের গোদা বাংলার ভাষা আর কি, বেড়ে দিচ্ছি। হ্যাঁ, মুড়িটা রেডি করছি। তো সকালের দিকে মুড়ি আপনারাও খান তো? আমরা তো খাই, আমাদের মুড়ি আর ভাতটাই হচ্ছে মেন খাবার, জানেন তো। মানে সন্ধ্যায় মুড়ি খাবো, সকালে মুড়ি খাবো, দুপুরে ভাত খাবো, রাত্রে রুটি খাবো, মানে এই রকম ব্যাপার আর কি। এটা আমাদের মানে কমন খাবার আমাদের এখানে।
সবাই খায়, আমরাও খাই। তো মুড়ির সাথে আজকে কী নিলাম, গুড় নিলাম। গুড় দিয়ে মুড়ি ভিজিয়ে খেতে দারুণ লাগে, আমরা সবাই খাই। আপনারা খান নাকি? গুড় দিয়ে মুড়ি খেয়ে দেখবেন, এবং ওই গুড় জলটা খেলে পেট খুব ভালো থাকে, মানে পেট ঠান্ডা হয়। মুড়ির জল এবং ওই গুড় জলটা প্রচুর পেট ঠান্ডা হয় আমার। হ্যাঁ, আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি। আর এই যে একটু তাড়াতাড়ি খাচ্ছি, এটা যাবার আবার আপনারা কমেন্ট করে দেবেন না, বাবা কি তাড়াতাড়ি খাচ্ছে। আসলে তা নয়, আমরা এডিট করেছি তো ভিডিওটা একটু স্পিড করেছি, সেই জন্য খাওয়াটা তাড়াতাড়ি হচ্ছে। কারণ আমাকে আগে একদিন একজন কমেন্ট করেছিল, কি তাড়াতাড়ি খাও তুমি, এত তাড়াতাড়ি খাও কী করে? আর তাড়াতাড়ি খাই না, খাচ্ছি আস্তে আস্তে, যখন এডিট করেছি স্পিড দিয়েছি তো খাওয়াটা তাড়াতাড়ি হচ্ছে। তো আমরা বসে গিয়েছিলাম, তা মিষ্টু বলছে আমি মাঝখানটায় বসবো, আমার দুজনে মাঝখানে ও বসবে, সবসময় মাঝখানে বসে বসে তো অভ্যাস হয়ে গেছে, তো মাঝখানে বসলো। এদিকে আপনাদের দাদাভাই রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। আর যেটা রোজের কাজ, হেলমেটটা ঠিক তার হাতে একটু দিয়ে আসতে হয় রাস্তায় নেমে। ওরও ভালো লাগে আর আমারও ভালো লাগে যে বিদায়টা এইভাবে দিলে দুগ্গা দুগ্গা করে ভালোভাবে কাজে বেরিয়ে গেল। এদিকে দেখছি মাছবালা এসছে, ও আমাকে ডাকছে, এসো দেখি একটু মাছ নিয়ে যাও। তো আমি এলাম, ও চলে গেল। দেখছি খুব ভালো ভালো মাছ এসে, কই মাছ, তারপরে এগুলো কী মাছ বলে জানি না। এটা হচ্ছে লোটে মাছ, লোটে মাছ আজকে প্রথম নিলাম, লোটে মাছ, কই মাছ আর লোটে মাছ নিলাম। এদিকে দেখতে দেখতে সবজিওয়ালা চলে এসছে। আমাদের এখানে এগুলো কিন্তু খুব ভালো সুযোগ, সবজি মাছ সব বাড়ির সামনে চলে আসে। তো দেখলাম যে কী সবজি আছে। আর এইখানে না একটা বিড়াল 4টে বাচ্চা পেড়েছে, এত কালো কালো বাচ্চাগুলো, আর চারিদিকে ঘোরাঘুরি করছে। যে মাছ এসছে মানে এত ঘোরাঘুরি করছে যে কি বলবো। মাছ নিয়ে এসে আগে কই মাছগুলো জিয়ে দিচ্ছি, আর এই যে লোটে মাছগুলো রান্না করবো আজকে। আমি কিন্তু এই প্রথম লোটে মাছ রান্না করব, কখনো লোটে মাছ রান্না করিনি আর কখনো কিনিও নি। মানে আমাদের এখানে লোটে মাছ পাওয়া যেত না, যেহেতু শহরে এসেছি, এখানে সব ওসব মাছ পাওয়া যায়। গ্রামের দিকে তো লোটে মাছ ফোটে মাছ পাওয়া যায় না, লোটে ফোটে পাওয়া যায় না। এইদিকে হচ্ছে আমি ঘরের কাজগুলো সারতে সারতে দুই বোনে একটু খেলতে বসলো, কারণ ও পড়াশোনা হয়ে গেছে, স্কুল যাওয়ার আগে একটু খেলাধুলা করে নিচ্ছে। কারণ দেখুন, মা সংসার গুছাতে পারে মানে মেয়েরাও কিন্তু সংসার গুছাতে শিখে গেছে। তাদের খেলনার সংসার এত সুন্দরভাবে আমাদের মিষ্টু মানে ওর খেলনা ঘরটাকে সাজায়, ভীষণ ভালো লাগে। মানে মাঝে মাঝে ভেঙে ফেলে, আবার নতুন নতুন করে লুক ক্রিয়েট করে, দারুণ লাগে দারুণ লাগে। আর এগুলোই তো ক্রিয়েটিভিটি বলুন না, হচ্ছে গোছানোটাও তো শিখছে এই খেলাধুলার মাধ্যমে। আর এইখানে কিন্তু ছোটো বোন ওকে কিন্তু হেল্প করছে, সমানে হেল্প করে যাচ্ছে, ঠিক আছে। আর কী সুন্দর করে বিছানাটা রেডি করলো দেখুন, কি দারুণ লাগছে। বাবা ওইদিকে শুয়েও দিল, হ্যাঁ ওখানে মা শুয়েছে, এখানে বাচ্চা শুয়েছে, বাচ্চার জন্য আলাদা বেড। বাহ কী দারুণ সাজিয়েছে, মন পড়ে গেল দেখে। এদিকে স্কুল যাওয়ার তাড়াতাড়ি লেগে গেছে, কারণ হচ্ছে স্কুলের টাইম হয়ে গেছে, প্রায় 9:45 বেজে গেছে। ও এবার একটু তাড়াতাড়ি করছে, আর ওর বোন ওকে সবসময় এটা ওটা দিদির ভাইয়ের সব কিছু ওর চাই। তো রেডি হবে, তারপরে স্কুল দিতে যাব। তো বলতে বলতে স্কুল দিতে বেরিয়ে পড়লাম। তো ওকে একটু স্কুলে ছেড়ে দিয়ে আসি, তারপরে তো আবার রান্না বান্না রয়েইছে, তাই তো। মানে মেয়েদের কত কাজ থাকে বুঝতেই পাচ্ছেন, আমারও থাকে, আপনাদেরও থাকে, সবার থাকে। সংসার মানেই কত কাজ। এসে দেখছি পেয়ারাওয়ালা এসেছে বাড়ির সামনে। তো এই দাদা ভাইয়ের পেয়ারাগুলো এত ভালো, মানে এত সুন্দর সুন্দর পেয়ারা নিয়ে আসে, কলকাতার শিয়ালদা থেকে নিয়ে আসে। তো প্রতিদিন আমিও না যখনই আসি একটা করে পেয়ারা মাখা করতে বলি। পেয়ারা মাখাটা কি দুর্দান্ত করে দেয়, আমাদের মিঠাইও খায় আমিও খাই। তো আজকে বেশি পেয়ারা নিলাম না, দুটোই নিলাম। দুটোতেই 250 গ্রাম হয়ে গেছে, মানে 25 টাকার পেয়ারা নিলাম। নিয়ে এসে পেয়ারা খাওয়া হলো, হওয়ার পর মিঠাই ঘুমিয়ে পড়লো। মিঠাই ঘুমিয়ে পড়ার পর আর ঘুমানোর পরেই আমি কিন্তু রান্নাটা সেরে নিই এই ফাঁকে। তো লোটে মাছ রান্না হবে, লোটে মাছ রান্নার জন্য আমি ইউটিউবে রেসিপিটা দেখে নিয়েছি। তো সেই ইউটিউব দেখে রান্নাটা শুরু করলাম। তো লোটে মাছ রান্নার জন্য যা যা নিয়েছি, কালো জিরে, আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরে বাটা। আজকে লোটে মাছের রেসিপি থাকবে চিচিঙে ভাজা, নিম পাতা ভাজা, ডাল, আর কিছু না। চলুন আজ রান্নাবান্না সেরে নিলাম। ব্লগটা তো শেষ করতে হবে, কারণ অনেক বড় ব্লগ হয়ে যাচ্ছে। তো নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।